হাদিসের ভিতরে আসে, যখন বান্দারে বলা হবে তোমার 80 বছরের আমল সব কবুল হয়ে গেছে, ফাখররা সাজিদা, বান্দা তখন ওই পর্দার নিচে আল্লাহর সামনে আবার সিজদায় পড়ে যাবে। কি পড়ে যাবে জোরে বলেন? এই সিজদা অনেক মানুষ সহ্য করতে পারে না। মুসলমানের সন্তান বলে কেন মাঠের মধ্যে সিজদা দিল প্লেয়ার। কেউ যদি বলে মাঠের মধ্যে সিজদা দিল কেন প্লেয়ার, এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার 7 লক্ষ টাকার হজ তোমারে জান্নাতে নিতে পারবে না। সাথে সাথে সিজদার ব্যাপারে যদি কারোর ভিতরে কোনো প্রশ্ন থাকে, বিনা পাসপোর্টে বেঈমান হয়ে যাবে। সিজদা এটা আল্লাহর সামনে দেওয়া ফরজ। সেই সিজদা নিয়ে যারা ঠাট্টা করবা, ট্রল করবা, ভালো করে শুনে রাখো, নিজের ঈমান কিন্তু টানাটানি বাঁধবে। আমার কিচ্ছু হবে না, আমি শুধুমাত্র একজন আলেম হিসেবে সতর্ক করতে পারি। আমি মারতে পারবো না, ঘাড় ধরে কিছু শিখাইতে পারবো না। আমি কোরআন হাদিসের কোনো বিধান নিয়ে, ঈমান আমল নিয়ে, বান্দার কোনো কল্যাণমূলক কাজ নিয়ে আমি ঠাট্টা বিদ্রুপ করব না। বরং যিনি সিজদা দিয়েছেন আমি বলবো আলহামদুলিল্লাহ, বেচারা সিজদা দিয়েছে। প্রিয় মুসলমানেরাও তো সিজদায় পড়ে গেছে। রব্বুল আলামিন তখন বলবেন ইরফা রাসাকা ইয়া ইবনে আদম, বনি আদম মাথা উঠাও, সিজদা দিলে হবে না, তোমার খাতার ভিতরে এখন অনেক পেজ বাকি আছে, মাথা উঠাও, মাথা উঠাও। ইমানদার ব্যক্তি তখন মাথা উঠাবে, আল্লাহ পাক বলবেন সমাপ্ত। তুমি দেখলে পেজ আর একটা উল্টাইলেই এরপরে শুরু হয়ে যাবে নিজের 80 বছরের জীবনের অন্ধকার পাঠগুলো। তুমি কোথায় কি গুনাহ করেছো, কার জায়গা ফাঁকি দিয়েছো, কাকে কাকে তুমি নির্বিচারে হত্যা করেছো, কোথায় কাকে তুমি ছোট্ট রুমের ভিতরে আটকায় রাখছো। ছোট্ট রুম বললাম, অন্য শব্দ বললাম না। কাকে কাকে তুমি বিনা কারণে এত পরিমাণে জুলুম করেছো, যুবকগুলো বিরুদ্ধ হয়ে গেছে। সব কথাগুলো লেখা, পেজ উল্টাবেন আর পাইতে থাকবেন, পেজ উল্টাবেন আর পাইতে থাকবেন। সেই ময়দানটা কেমন হবে? বান্দা এখন থরথর করে কাঁপতেছে, চেহারা কালো হয়ে গেছে। আমার জীবনের সমস্ত অন্ধকারগুলো এখানে লেখা, কি উপায় হবে? আব্বা মারা গেল, আব্বা বারবার বলে দিয়েছিল বোনদের জায়গা বুঝে দিতে, কিন্তু আমি বুঝে দিতে পারি নাই, বরং বোনরে ধমক দিয়েছি, বলছি বাপের বাড়ির থেকে জায়গা নিতে হয় না, এই বলে তারে কম দিলাম। অথবা দামি জায়গাগুলো নিজের জন্য রেখে বোনদের জন্য কম জায়গাগুলো দিয়ে দিলাম। বিভিন্ন জায়গা থেকে অবৈধ ইনকাম করলাম, সব এই জায়গায় লেখা। দুনিয়ার মুসলমান ভাইরা, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যা আমি করি না, যে সব আমলনামার মধ্যে লেখা। চেহারা কালো হয়ে যাবে, শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ঈমানদার, সামনে আগাইতে থাকো। আগাইতে আগাইতে এক সময় পড়া শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, বান্দা এই যে গুনাহগুলো তোমার লেখা, তুমি বলো এগুলি বাড়তি লেখা নাকি? তুমি করো না এখানে লেখা আছে, এমন কোন গুনাহ আছে নাকি? বলে না না না, আমি গোপনে করেছিলাম, এই সব গুনার কথা আমার মনে আছে, এই গুনাহগুলো আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা এতগুলো গুনাহ তুমি করছো, এরপরেও মানুষের সামনে বের হয়েছো, মানুষ তোমাকে সালাম দিয়েছে। ভোটে দাঁড়ায়ছো, মানুষ তার বিবেক দিয়ে মনে করেছো তুমি ভালো, তুমি নিষ্পাপ, তোমারে ভোট দিয়েছি। মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, তোমার মতো লোকের সামনে দিয়ে দিয়েছে। তোমাকে মানুষ প্রশংসা করেছে, ভালো মনে করেছে, কিন্তু তোমার এই গুনার কথা মানুষ তো জানে না। আমি আল্লাহ জানতাম, আমি দুনিয়ায় থাকতেই সব জানি তুমি এই গুনাহ করেছো, কিন্তু আমি তোমার গুনার কথা কাউরে জানতে দেইনি। তার কারণ হলো, একমাত্র কারণ ছিল তোমার ঈমান। ঈমানের কারণে তোমার দাম আমার কাছে এত বেশি। এই গুনার কথা যদি মানুষকে জানায় দিতাম, কেউ তোমারে সালাম দিত না, কেউ তোমারে বাড়িতে দোয়া হইলে ডাকতো না, কেউ তোমারে জানাজার নামাজের জন্য ডাকতো না, তুমি মারা গেলে কেউ তোমারে মুসলমানের কবরস্থানে দাফন করতো না। আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমার সব গুনাহগুলোরে গোপন রাখছিলাম, আমি কাউরে জানতে দেইনি, তোমার সম্মানার্থে, যেহেতু তুমি ঈমান লালন করো। শুনে রাখো, যে গুনাহ তুমি দুনিয়ায় করছো কাউরে জানতে দেইনি তোমার ঈমানের কারণে, আজকের এই কিয়ামতের ময়দানে ওই গুনাহগুলো আমি কাউকে জানতে দেব না। জানতে দিলে তুমি বেইজ্জতি হয়ে যাবা। সুতরাং আমি তোমারে জানাই দিলাম, যত গুনাহ তোমার আমলনামার ভিতরে আছে, ঈমানের কারণে আমি জানি, আর কেউ জানে না।
আমি আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। বান্দা আবার সিজদা করে আবার সিজদা। এখন এই দ্বিতীয়বার যখন সিজদা দিল, হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, বাইরের থেকে যারা দেখতেছিল তারা বলতেছে লোকটা কত সৌভাগ্যবান, নিশ্চিত জান্নাতি হবে। দেখো দুইবার সিজদা দিচ্ছে, কিন্তু প্রথম সিজদা কি জন্য দিল, দ্বিতীয় সিজদা কি জন্য দিল কেউ তো জানে না। আল্লাহ তাআলা বলবেন মাথা উঁচু করো, মাথা উঁচু করো। মাথা উঁচু করার পরে এবার তার জান্নাতি ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা তার ডান হাতের ভিতরে বিয়ামিনিহি, ডান হাতের ভিতরে জান্নাতের সার্টিফিকেট ধরায় দিয়ে বলবেন যাও। কোরআনে কারিমে সূরাতুল হাক্কা 29 নম্বর পারা। বান্দা তখন ওই জায়গা থেকে যে বের হবে, স্বাভাবিকভাবে না, অস্বাভাবিকভাবে ফায়াকুলু হাগুমুকরাউ কিতাবিয়া, চিৎকার দিয়ে বলবে এই আমার আপনজন তোমরা কোথায় আছো, দেখো ঈমানের কারণে আমার আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করে আমলনামা ডান হাতে দিয়েছে, দেখো পড়ে দেখো। সুতরাং এই ঈমানকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমরা হাতছাড়া করব না। হাদিসের মধ্যে আসে, আপনারা তো ঈমানকে মূল্য দেন না। এখন একদিকে ঈমান থাকলে জান্নাতে যাবেন, আর ঈমান না থাকলে ধরা খাবেন। সেই বিষয়ে কথা বলার জন্য সূরাতুন নিসা 65 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন আর ওই অন্য কথা কম বলি মাহফিলে, এগুলি বেশি বলার চেষ্টা করি, কারণ আমার দেশে তো টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালারও অভাব নাই, লম্বা পাঞ্জাবিওয়ালারও অভাব নাই। কিন্তু ঈমানের দাবিতে একদম 100 ভাগের 100 ভাগ ঈমানের দাবিতে অটল থাকে এমন একজন মুসলমান তালাশ করে পাওয়া বড়ই কঠিন। ঈমানের দাবি, সেই ঈমানের দাবি পুরা করে। সেজন্য আজকে এই বিষয়টা বেছে নিয়েছি। দুর্বলতা আমাদের থাকতে পারে, কাজের ভিতরে ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু সকল ত্রুটি, কাজের ভিতরে সকল ধরনের ভুল, সবগুলির ব্যাপারে আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন, শুধুমাত্র যদি নিজের ভিতরে ঈমানকে নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করি। কিয়ামতের ময়দান যখন হবে, ঘোষণা দেওয়া হবে ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নিষ্পাপ যারা তারা চলে গেল, যারা গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহ আছে, আল্লাহ পাক এই মানুষগুলিরে মাফ করার জন্য বিভিন্ন রকমের বাহানা তালাশ করবেন। রহমতে হক বাহানা মিজুয়াত, ফার্সি একটা বাক্য যার অর্থ হলো কিয়ামতের ময়দানে ঈমানদার ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক বাহানা তালাশ করবেন। কেমন বাহানা তালাশ করবেন? হাদিসের ভিতরে আসছে একজন ঈমানদার, ঈমান আছে, ওই অবস্থায় ওই ঈমানদার কোনো একটা জায়গার ভিতরে বসে আছে, কোনো একটা জায়গার ভিতরে অপেক্ষারত অবস্থায় আছে, অপেক্ষমান। কোনো একজন ব্যক্তি ঈমানদারের সামনে এসে বলল আমি তো রাস্তা হারায় ফেলেছি, আমি যাব ঢাকার দিকে, কিন্তু রাস্তা তো চিনি না, এখানে দেখি 4টা রাস্তা, কোন দিকে গেলে ঢাকায় যাওয়া যাবে একটু দেখায় দাও। ঈমানের সাথে একজন ব্যক্তি ওই রাস্তা হারানো মানুষটাকে শুধু এইটুকু বলছে যে আপনি এখান থেকে বাম দিকে যান, আপনি সোজা ঢাকায় যেতে পারবেন। যে লোক রাস্তা হারানো তার রাস্তা দেখায় দিল ঈমানদার। একজন বাজার করছে, বাজার করার পরে ব্যাগটা নিজের মাথার উপরে উঠাবে, ঘাড়ের উপরে উঠাবে, উঠাইতে পারে না। হাদিসের ভিতরে আসছি ঈমানদার ব্যক্তিকে বলল আমার এই বোঝাটা উঠায় দাও। ঈমানদার ব্যক্তি তার বোঝাটা ধরে উঠাই দিল। ঈমান আগে। কোনো একজন মানুষ নিজের যানবাহনের উপরে উঠবে, নিজে উঠতে পারে না, যানবাহনকে সামনে দাঁড় করায় নিজে দাঁড়িয়ে আস, একা একা উঠতে পারে না। একজন ঈমানদার ব্যক্তি ওই যানবাহনে উঠার ব্যাপারে তাকে সাহায্য করলো। এইভাবে লম্বা হাদিস বুখারী মুসলিম শরীফের ভিতরে আসছে, বেশ লম্বা হাদিস। রাস্তা দেখায় দিল, যানবাহনে উঠায় দিল, বুঝা উঠায় দিল। এই ঈমানদার ব্যক্তি ঈমানের সাথে এতটুকু কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ঈমানের কারণে দুনিয়াতে যেহেতু আর একজনের উপকার করেছে, কিয়ামতের ময়দানে হাজারো বড় বড় কষ্টের কাজগুলো সহজ করে দিয়ে
বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার করে বান্দারে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু থাকতে হবে কি? কথা বলেন, ঈমান। কি থাকতে হবে? ঈমান। এমন একটা প্রশ্ন হতেই পারে যে হুজুর ঈমান এত দামি, তো আমার ঈমান আছে কিনা আমি কি বুঝতে পারবো? একদম সহজ। নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে কিনা আমি বুঝবো কি করে? 0 পয়েন্টের যুবক বন্ধুরা, গলার মালা বানাবে হাদিস। নবীজি বলেছেন, তোমার ঈমান আছে কিনা, তোমার ঈমান আছে কিনা তুমি নিজেই বুঝবা যে তোমার ঈমান আছে কিনা। যদি তোমার ভিতরে দুটো গুণ থাকে তুমি বুঝবা তোমার ভিতরে কি আছে, ঈমান আছে। দুটো গুণ যদি না থাকে, দেশের সব মানুষ যদি তোমারে মুমিন বলে, তুমি জেনে রেখো তোমার ভিতরে ঈমান নাই। সেই দুটো গুণ একদম সহজ হাদিসের ভিতরে আসছে। ইদা সাররাতকা হাসানাতুকা, কোনো ভালো কাজ করলে, কোনো ভালো কাজ দেখলে, ভালো মানুষ দেখলে, ভালো শব্দ শুনলে, ভালো কথা শুনলে, যদি তোমার ভিতরে ভালো লাগাটা এইটা এসে যায় যে ভালো মানুষ দেখলে আমার ভালো লাগে, ভালো কাজ দেখলে আমার ভালো লাগে, ভালো স্লোগান শুনলে আমার ভালো লাগে, ভালো মানুষের সঙ্গে বসলে আমার ভালো লাগে, মাহফিলের আয়োজন হয়েছে আমার ভালো লাগে, মসজিদে আজান হচ্ছে আমার ভালো লাগে, মানুষ কোরআন হাদিস তেলাওয়াত করতেছে আমার ভালো লাগে, কোরআন অনুযায়ী দিন দুনিয়া চলতেছে আমার ভালো লাগে, একজন কোরআন বলা মানুষ দেখলে আমার ভালো লাগে। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি ধরে রাখনিবা যে তোমার ভিতরে অর্ধেক ঈমান আছে। এখন দাঁড়িয়ালা লোক দেখলে আপনার ভালো লাগে না। মসজিদে আজান হলে আপনার কাছে সে আজান যেন কিসের মতো মনে হয়। কোরআনে কারীম অনুযায়ী রাষ্ট্র চলবে, আপনার কাছে মনে হয় দেশ মনে হয় পিছিয়ে যাবে, ভালো লাগে না। কোরআনে কারীম মানুষ জানুক, আপনার ভালো লাগে না। মাহফিল হোক, আপনার ভালো লাগে না। আপনার যা ভালো লাগে তা এই বক্তা মাইকে এখন বলতে পারতেছে না। আপনি যত বড় আপনি দাড়িওয়ালা হন, সেই দাড়ি বলানোর সময় ফেলে দেন, কাজ হবে না। বাহ্যিক সুরত সিরাত, আমি গত কয়েক জুমা আগে বলেছি জুমার নামাজ, অনেকেই আলহামদুলিল্লাহ আমরা তো লম্বা জামা পরি, যেহেতু নবীজি লম্বা জামা পরতেন, কিন্তু লম্বা জামা পরেই আপনি মনে করবেন না যে আপনার ঈমান একদম সব ঠিক আছে। রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তার জামা ছিল খুব লম্বা। আমি মসজিদে বলেছিলাম, তার জামা দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে জামার প্রয়োজন পুরা করা হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ ছিল অনেক লম্বা। রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন মারা যায়, তার কাফনের কাপড়ের জন্য নবীজি নিজের গায়ের জামা খুলে দিয়েছিলেন, আর বলছিলেন আমার চাচারে যেহেতু জামা দিছিল, কিয়ামতের ময়দানে যেন আমার কাছে কোনো ধরনের সাপোর্ট কামনা করতে না পারে, এজন্য সেই জামার প্রতিদান দুনিয়াতেই পরিশোধ করে দিলেন। লম্বা জামা দরকার আছে, লম্বা দাড়ি দরকার আছে, টুপি দরকার আছে, মেসওয়াক দরকার আছে, তসবির দানা হাতে দরকার আছে, সব দরকার আছে। কিন্তু এই সব দরকারি জিনিসগুলোকে দামি বানাইতে গেলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য পর্যায়ে নিতে গেলে আপনার ভিতরে যে জিনিস থাকতে হবে তার নাম কি? এই তো বুঝে গেছেন, তার নাম কি বলেন? আপনি অটো কিনছেন, দামি অটো, কিন্তু সিটি কর্পোরেশনের নিবন্ধন নাই, চালাইতে পারবেন? আপনার নামাজ চলবে যদি ঈমান থাকে, আপনার রোজা চলবে যদি ঈমান থাকে, তো নবীজি বললেন তোমার ঈমান আছে কিনা প্রথম চেক করবা হলো যে ভালো কাজ দেখলে তোমার ভালো লাগে। এই মাহফিল দেখে কত মানুষের মন খারাপ, কত মানুষের মন খারাপ। আপনি এখান থেকে নেমে যদি এখন একটা ঘুরান দেন, বিভিন্ন জায়গায় দেখবেন কিছু লোক বসে আছে, মনে হবে তোর আত্মীয় স্বজন সব একসঙ্গে মরে গেছে। কি শুরু করছে 0 পয়েন্টের যুবক না পারে, এই সমস্ত মাহফিল চলে? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী বললেন ভালো যদি তোমার ভিতরে আনন্দ সৃষ্টি করে, আর 2 নম্বরে হলো ওয়াসাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ দেখলে তোমার যদি খারাপ লাগে, খারাপ মানুষ দেখলে যদি তোমার ভিতরে খারাপ লাগে,
খারাপ পরিবেশ দেখলে যদি তোমার ভিতরে খারাপ লাগে, এই দুইটা গুণ যদি তোমার ভিতরে থাকে, আমি নবী মুহাম্মদ তোমার ব্যাপারে বলে দিয়ে গেলাম, ফা আনতা মুমিন, তুমি হলে ঈমানদার, তুমি ঈমানদার। এই দুটো গুণ থাকতে হবে। হাদিস শুনুন, কোরআনের যে আয়াত পড়েছি সে আয়াত অনুযায়ী তো আরো কঠিন। একদম আমরা ঈমানের প্রতি খুবই অসচেতন, আমরা খুবই অসচেতন ভাইরা, প্রিয় ভাইরা। ঈমানের ব্যাপারে যত্নবান হওয়া, ঈমানের ব্যাপারে যত্নবান হওয়া, ঈমানের ব্যাপারে যত্নবান হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা দুনিয়াতেও শান্তি পাবো না, পরকালেও শান্তি পাবো না যদি আমরা ঈমান হারা হয়ে যাই। বেঈমানের জন্য দুনিয়া না, দুনিয়া ঈমানদারের জন্য। যেদিন একজন ঈমানদার থাকবে না সেদিন দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে। একটু মেহেরবানি করে যত্নবান হওয়া, সেই ঈমানের কথা তো বলবো। জান্নাতের ভিতরে যাবে, ঈমান আছে, গুনাহ হয় অনেক সময়। শয়তান কাকে দিয়ে গুনাহ করাবে? ঈমানদাররে দিয়ে না বেঈমানরে দিয়ে? বলেন না একটু, শয়তান কারে দিয়ে গুনাহ করায়? বেঈমানরে দিয়ে না ঈমানদাররে দিয়ে? তো যদি শয়তান আপনারে দিয়ে গুনাহ করায় ফেলেও, কিন্তু আপনার ঈমান আছে, আপনি ঈমানের দাবিতে অটল, ঈমানের পরিপন্থী, ঈমান নষ্ট হবে, ঈমান হারা হবে এমন কোনো কথা আপনি বলেন না। আপনার ঈমান যদি অক্ষত থাকে, শয়তান যদি ধোঁকা দিয়ে আপনারে দিয়ে গুনাহ করায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে ঈমানদার বান্দাকে আমি জান্নাতে দেব। আমি হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহু আকবার। যখন একদম যারা কাফের, এরা তো জাহান্নামে চলে গেছে, ফ্রেশ ঈমানদার যারা, যাদের কোনো গুনাহ নাই, জান্নাতে চলে গেছে। জাহান্নামে গেল, জান্নাতে গেল। এখন রয়েছে এমন ঈমানদার যাদের আমল নামায় গুনাহ আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লেনদেনের গুনাহ, কথার লাইনে গুনাহ, বিভিন্ন লাইনে গুনাহ আছে। হাদিসের ভিতরে নবীজি বলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঈমানদারদেরকে জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন? হিসাবের জন্য আল্লাহ পাক বলবেন, ওয়া বুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহু আকবার। আমলনামা সামনে দিয়ে দেওয়া হবে, আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে, আপনার আমলনামা আপনার হাতে দিয়ে দেওয়া হবে। কিন্তু ঈমানদারের আমলনামা এখনই হিসাব করা হবে। ওই হিসাবের জন্য কিয়ামতের ময়দানে, উন্মুক্ত ময়দানের ভিতরে আমার আল্লাহ পাক হিসাব নেবেন না। কারণ সকলের সামনে যদি হিসাব নেন, ঈমানদার লজ্জা পাবে। যদি কোনো গুনাহ থেকে থাকে, তার আমলনামা, গুনার বর্ণনা আসলে ঈমানদার লজ্জা পাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক কুদরতি পর্দার ব্যবস্থা করবেন। হাদিসের ভিতরে আসছে, যখন কোনো ঈমানদার বান্দা তার আমলনামার খাতা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে হিসাব দেওয়ার জন্য, রব্বুল আলামিন তখন ওই কুদরতি পর্দার সুইচের মধ্যে চাপ দিবেন। দিলে ওইটা আস্তে করে খুলে ঈমানদার বান্দা এবং আল্লাহ আর তার আমলনামার খাতা এই পুরাটাকে ঘিরে নিবে। এই পর্দাটা আবার এমন হবে যে ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহিরের থেকে ভিতরে দেখা যাবে, কিন্তু সাউন্ড প্রুফ হবে, আওয়াজ শোনা যাবে না। তো এখন পর্দার ভিতরে আল্লাহ এবং বান্দার আমলনামা, বাহিরে কিয়ামতের ময়দানে অনেক ঈমানদার, তার আপনজন, খুলনার লোকজন সব আছে। কে কোন রাস্তায় ঠিকাদারের কাছ থেকে টাকা নেছে, এ তো ওই ঠিকাদার জানে, যে নেছে সে জানে, আর আল্লাহ জানে, আর তো কেউ জানে না। হ্যাঁ, আমি তো ভালো মনে করি এই লোকটাকে। এখন দেখি এই পর্দা যখন ফেলায় দেশে, তো আমি আব্দুল কুদ্দুস মনে করেন হিসাবের জন্য দেশে। বাহিরে যারা খুলনার লোকজন, তারা সবাই জানে যে আব্দুল কুদ্দুস ভালো মানুষ বা খারাপ মানুষ। এখনই সবাই বাহিরে এসে, ওই এখন যেমন ওয়াজ হচ্ছে, কিছু লোক বাহিরের থেকে আমাদের দিকে তাকায় আসে যে হুজুর কি বয়ান করেন, প্যান্ডেলের নিচে আসে নাই। ওই লোকগুলো কিয়ামতের ময়দানে এরকম ওই বাহিরের থেকে পর্দা, ওই যে পর্দাটা পড়ছে, পর্দার ভিতরে তাকাবে, দেখি ওর হিসাবটা কেমন হয়। তো আল্লাহ তাআলা প্রথম আমলনামা খুলে দিবে, খুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবা, ইকরা কিতাবা। আল্লাহ বলবেন, এই নাম ধরে বলবেন, অমুক, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামার খাতা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট।
হাদিসের ভিতরে আসছে, লম্বা হাদিস। জুমার দিন তো আর এই হাদিসগুলো বলতে পারি না, ওয়াজ হইলে বলা যায়, কিন্তু দীর্ঘদিন আমরা ওয়াজ করতে পারি না। খুলনাতে এমন কিছু মুরব্বী আমাদের উপরে বসেছিল, এরা মোটে ওয়াজই ভালোবাসত। অনুমতি আনতে গেলে বক্তার নাম কি, বক্তার বাপের নাম কি, ওর দাদি কত সালে মারা গেছে, দাদা বিয়ে করছিল, তার কাবিন নামা আছে কিনা। মানুষ কয় হুজুর এত কষ্ট করে আর ওয়াজ দিতে ইচ্ছা করে না, একটা মাহফিল দেবে আমার মতো লোক। আমি সচরাচর আমি বলতে মানে আমি সচরাচর তো যেহেতু চাকরি বাকরি করি, কোনো রাজনৈতিক নাই, কোনো দলদারি নাই, কোনো মারামারি নাই, এরকম একটা ব্যাপার তো। যাবো একটু ওয়াজে নিচে দাওয়া, আমার রিং দিয়ে বলতেছে হুজুর বলছে আপনার থানার থেকে একটা রিপোর্ট দিতে হবে যে আপনি কোনো দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা। দিলাম পাঠায় থানায় বলে হয়ে, এবার জিজ্ঞেস করতেছে ওনার বাড়ি কোন এলাকায়, সেই এলাকার ঠিকানা দিতে হবে। আমি বললাম ভাই দোয়াও চাই মা বসায়, ওয়াজ করবো না, আপাতত রাখেন। অতিষ্ঠ হয়ে যায়, ইসলামের কথা বলা যাবে না। এত পরিমাণে সুলকানি, আল্লাহ কয় সুলকাইতে সুলকাইতে তোরে বিদায় করে দেবে। এত সুলকানি ভালো না। ইসলামের ব্যাপারে ইসলামের কথাগুলো মানুষ বলবে, যেই বলবে আমার দলের হোক বা ভিন্ন জায়গার হোক, কোরআনের কথা হাদিসের কথা বলার সুযোগ করে দেবে। আলহামদুলিল্লাহ 0 পয়েন্টের ব্যবসায়ী, সংশ্লিষ্ট থানা, এলাকার মানুষ আজকে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 2-4 ঘন্টার জন্য কথা বলবো। এত দাড়ি কমা ভালো লাগে না, এত দাড়ি কমা দিয়ে ভালো লাগে না। আল্লাহ তাআলা সহি বুঝ সকলকে দান করেন। তো এখন পড়তেছে, আল্লাহ তাআলা বললেন তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তো এখন বান্দা প্রথমে উল্টাইছে, তো সেইখানে লেখা 2024 সাল 23শে অক্টোবর 0 পয়েন্টের মাহফিল হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যে তুমি সেই মাহফিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলে, এজন্য তোমাকে 100 নেকি দেওয়া হবে। ফজরের নামাজ পড়ছিলে, তাও লেখা। কোথায় কোথায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছো, তাও লেখা। কবে কবে রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো, তাও লেখা। সব লেখা। পড়তে 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 পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে এক জায়গায় দিয়ে দেখে সমাপ্ত, আর নাই। তো এখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বাইরের থেকে সবাই দেখতেছে, ওরা কিন্তু কিছুই শুনতেছে না, ওরা শুধু দেখে যে খেলা হচ্ছে, কিন্তু কে জিততেছে কে হারতেছে তা তো ওরা জানে না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তুমি 70 বছর ধরে এই যে ইবাদত করছো, এখানে যেগুলো লেখা, তোমার এরকম কোনো অভিযোগ আছে কিনা যে তুমি করছো কিন্তু এইখানে লেখে নাই ফেরেশতা? যদি থাকে আমাকে এখনই বলো, আমি এখনই সমাধান করব। বান্দা তখন বলবে, আল্লাহ আমি যা যা করছি বড় ছোট সব এই জায়গায় লেখা আছে, একটাও বাদ দেয় নাই। আমি 0 পয়েন্টে দাঁড়ায় 1 লোককে 1 টাকা দিলাম চুরি করে, যাতে কেউ দেখতে না পায়, আমার মতো লোক 1 টাকা দেশে, আল্লাহ ওইটাও দিয়ে ফেরেশতা লিখে রাখছে। আল্লাহ পাক বলেন, তুমি যে 70 বছর ধরে এই কাজগুলো করছিলে, তোমার কি জানা আছে যে তোমার কাজগুলো কবুল হয়েছে কি হয় নাই? ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো কিচ্ছু জানি না, আমি মুখস্থ করিয়ে গেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, আজকের আমি তোমারে জানাই দিচ্ছি, তোমার 70 বছরের এই ভালো আমল যেগুলো এখানে লেখা আছে, আমি আল্লাহ সব কবুল করে নিই। আপনি আমি খুশি হয়ে সুবহানাল্লাহ বললাম। হাদিসের ভিতরে আছে, যখন বান্দারে বলা হবে তোমার 80 বছরের আমল সব কবুল হয়ে গেছে, ফাখররা সাজিদা, বান্দা তখন ওই পর্দার নিচে আল্লাহর সামনে আবার সিজদায় পড়ে যাবে। কি পড়ে যাবে জোরে বলেন? এই সিজদা অনেক মানুষ সহ্য করতে পারে না। মুসলমানের সন্তান বলে, কেন মাঠের মধ্যে সিজদা দিল প্লেয়ার? কেউ যদি বলে মাঠের মধ্যে সিজদা দিল কেন প্লেয়ার, এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার 7 লক্ষ টাকার হজ তোমার জান্নাতে নিতে পারবে না। সাথে সাথে সিজদার ব্যাপারে যদি কারোর ভিতরে কোনো প্রশ্ন থাকে, বিনা পাসপোর্টে বেঈমান হয়ে যাবে। সিজদা এটা আল্লাহর সামনে দেওয়া ফরজ। সেই সিজদা নিয়ে যারা ঠাট্টা করবা, ট্রল করবা, ভালো করে শুনে রাখো, নিজের ঈমান কিন্তু টানাটানি বাঁধবে। আমার কিচ্ছু হবে না, আমি শুধুমাত্র একজন আলেম হিসাবে সতর্ক করতে পারি, আমি মারতে পারবো না, ঘাট ধরে কিছু শিখাইতে পারবো না। আমি কোরআন হাদিসের কোনো বিধান নিয়ে, ঈমান আমল নিয়ে
বান্দার কোনো কল্যাণমূলক কাজ নিয়ে আমি ঠাট্টা বিদ্রুপ করব না, বরং যিনি সেজদা দিয়েছেন আমি বলবো আলহামদুলিল্লাহ। বেচারা সেজদা দিয়েছে, প্রিয় মুসলমানেরাও তো সেজদায় পড়ে গেছে। রব্বুল আলামিন তখন বলবেন ইরফা রাসাকা ইয়া ইবনে আদম, বনি আদম মাথা উঠাও, সেজদা দিলে হবে না, তোমার খাতার ভিতরে এখন অনেক পেজ বাকি আছে, মাথা উঠাও মাথা উঠাও। ইমানদার ব্যক্তি তখন মাথা উঠাবে, আল্লাহ পাক বলবেন সমাপ্ত। তুমি দেখলে পেজ আর একটা উল্টাইলেই এরপরে শুরু হয়ে যাবে নিজের 80 বছরের জীবনের অন্ধকার পাঠগুলো। তুমি কোথায় কি গুনাহ করেছো, কার জায়গা ফাঁকি দিয়েছো, কাকে কাকে তুমি নির্বিচারে হত্যা করেছো, কোথায় কাকে তুমি ছোট্ট রুমের ভিতরে আটকায় রাখছো। ছোট্ট রুম বললাম, অন্য শব্দ বললাম না। কাকে কাকে তুমি বিনা কারণে এত পরিমাণে জুলুম করেছো, যুবকগুলো বিরুদ্ধ হয়ে গেছে। সব কথাগুলো লেখা, পেজ উল্টাবেন আর পাইতে থাকবেন, পেজ উল্টাবেন আর পাইতে থাকবেন। সেই ময়দানটা কেমন হবে? বান্দা এখন থরথর করে কাঁপতেছে, চেহারা কালো হয়ে গেছে। আমার জীবনের সমস্ত অন্ধকারগুলো এখানে লেখা, কি উপায় হবে? আব্বা মারা গেল, আব্বা বারবার বলে দিয়েছিল বোনদের জায়গা বুঝে দিতে, কিন্তু আমি বুঝে দিতে পারি নাই, বরং বোনরে ধমক দিয়েছি, বলছি বাপের বাড়ির থেকে জায়গা নিতে হয় না এই বলে তারে কম দিলাম, অথবা দামি জায়গাগুলো নিজের জন্য রেখে বোনদের জন্য কম জায়গাগুলো দিয়ে দিলাম। বিভিন্ন জায়গা থেকে অবৈধ ইনকাম করলাম, সব এই জায়গায় লেখা। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই যা আমি করি না, যে সব আমলনামার মধ্যে লেখা। চেহারা কালো হয়ে যাবে, শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ঈমানদার, সামনে আগাইতে থাকো। আগাইতে আগাইতে এক সময় পড়া শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, বান্দা এই যে গুনাহগুলো তোমার লেখা, তুমি বলো এগুলি বাড়তি লেখা নাকি? তুমি করো না এখানে লেখা আছে, এমন কোনো গুনাহ আছে নাকি? বলে না না না, আমি গোপনে করেছিলাম, এই সব গুনার কথা আমার মনে আছে, এই গুনাহগুলো আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা এতগুলো গুনাহ তুমি করছো, এরপরেও মানুষের সামনে বের হয়েছো, মানুষ তোমাকে সালাম দিয়েছে, ভোটে দাঁড়ায়ছো, মানুষ তার বিবেক দিয়ে মনে করেছো তুমি ভালো, তুমি নিষ্পাপ, তোমারে ভোট দিয়েছি। মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, তোমার মতো লোকের সামনে দিয়ে দিয়েছে। তোমাকে মানুষ প্রশংসা করেছে, ভালো মনে করেছে, কিন্তু তোমার এই গুনার কথা মানুষ তো জানে না। আমি আল্লাহ জানতাম, আমি দুনিয়ায় থাকতেই সব জানি তুমি এই গুনাহ করেছো, কিন্তু আমি তোমার গুনার কথা কাউরে জানতে দেইনি। তার কারণ হলো, একমাত্র কারণ ছিল তোমার ঈমান। ঈমানের কারণে তোমার দাম আমার কাছে এত বেশি। এই গুনার কথা যদি মানুষকে জানায় দিতাম, কেউ তোমারে সালাম দিত না, কেউ তোমারে বাড়িতে দোয়া হইলে ডাকতো না, কেউ তোমারে জানাজার নামাজের জন্য ডাকতো না, তুমি মারা গেলে কেউ তোমারে মুসলমানের কবরস্থানে দাফন করতো না। আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমার সব গুনাহগুলোরে গোপন রাখছিলাম, আমি কাউরে জানতে দেইনি তোমার সম্মানার্থে, যেহেতু তুমি ঈমান লালন করো। শুনে রাখো, যে গুনাহ তুমি দুনিয়ায় করছো কাউরে জানতে দেইনি তোমার ঈমানের কারণে। আজকের এই কিয়ামতের ময়দানে ওই গুনাহগুলো আমি কাউকে জানতে দেব না, জানতে দিলে তুমি বেইজ্জতি হয়ে যাবা। সুতরাং আমি তোমারে জানাই দিলাম, যত গুনাহ তোমার আমলনামার ভিতরে আছে, ঈমানের কারণে আমি জানি, আর কেউ জানে না। আমি আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। বান্দা আবার সিজদা করবে, আবার সিজদা। এখন এই দ্বিতীয়বার যখন সিজদা দিল, হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, বাইরের থেকে যারা দেখতেছিল তারা বলতেছে, লোকটা কত সৌভাগ্যবান, নিশ্চিত জান্নাতি হবে। দেখো দুইবার সিজদা দিচ্ছে, কিন্তু প্রথম সিজদা কি জন্য দিল, দ্বিতীয় সিজদা কি জন্য দিল, কেউ তো জানে না। আল্লাহ তাআলা বলবেন, মাথা উঁচু করো, মাথা উঁচু করো। মাথা উঁচু করার পরে এবার তার জান্নাতি ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা তার ডান হাতের ভিতরে, বিয়ামিনিহি, ডান হাতের ভিতরে জান্নাতের সার্টিফিকেট ধরায় দিয়ে বলবেন, যাও। কোরআনে কারিমের সূরাতুল হাক্কা 29 নম্বর পারা। বান্দা তখন ওই জায়গা থেকে যে বের হবে, স্বাভাবিকভাবে না, অস্বাভাবিকভাবে, ফায়াকুলু হাগুমুকরাউ কিতাবিয়া, চিৎকার দিয়ে বলবে, আমার আপনজন তোমরা কোথায় আসো, দেখো
ইমানের কারণে আমার আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করে আমলনামা ডান হাতে দিয়েছে। দেখো, পড়ে দেখো। সুতরাং এই ইমানকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমরা হাতছাড়া করবো না, আমার দিকে খেয়াল করতে হবে। হাতছাড়া করব? এখন প্রশ্ন হলো, যদি ইমান হাতছাড়া হবে কিভাবে? একটা হাদিস তো বলছে। চলেন এবার কোরআনের আয়াতটা শুনি, শুনেই আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াতটা একটু শোনেন। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ইমান যদি অক্ষুণ্ণ রাখতে চান, আপনার ইমান ঠিক আছে, আপনি বলতে পারবেন আপনার ইমান ঠিক আছে, বুকে হাত রেখে বলবেন আমার ইমানের যাররা পরিমাণ কোনো ক্ষতি আমি হতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য শর্ত হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। অসংখ্য জায়গায় এই কথাগুলো বলতেছি, তার কারণ হলো আমার মনে হয় বর্তমান সময়ে এটা বেশি বলা দরকার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রব্বুল আলামিন বলেন, রবের কসম, আল্লাহ নিজের কসম নিজে দিচ্ছেন, দিয়ে বলতেছেন লা ইউমিনুন, পৃথিবীর মানুষ ইমানদার হতে পারবে না যাবত না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যাবত না তারা তাদের জীবনে সৃষ্ট যে কোনো সমস্যার সমাধানের জন্য একমাত্র আপনাকেই সমাধানকারী হিসাবে গ্রহণ না করবে। ইমানের 1 নম্বর দাবি, সহজ বাংলা, ইমানের 1 নম্বর দাবি কোরআনের আয়াত অনুযায়ী আপনার জীবনে, আপনার রাষ্ট্রের, আপনি যেখানে থাকেন ওই জায়গায় যত ধরনের সমস্যা তৈরি হবে, সকল সমস্যার সমাধানের জন্য আপনি কারোর কাছে যাবেন না, সমাধানকারী হিসাবে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই গ্রহণ। বুঝাইতে পারি নাই বলে কাকে গ্রহণ করবে? রাসূলকে। বলে হুজুর রাসূল দেখুন নাই। হুজুর বলেছেন আমি থাকলে যেমন আমার কাছে আসো, আমি চলে যাব, আমার কাছে আসলে যেমন সব সমস্যার সমাধান পেয়ে যাও, আমি চলে যাব, আমি থাকবো না, যেহেতু কোনো রাসূল দুনিয়াতে চিরদিন থাকেন না, আমি চলে যাব, তবে আমার কাছে আসলে যেমন সকল সমস্যার সমাধান তোমরা পাও, আমি 2টো জিনিস রেখে যাচ্ছি। তোমাদের জীবনে যে কোনো সমস্যা হলে এই 2টো জিনিস যদি আঁকড়ে ধরে থাকতে পারো, এই 2টো জিনিসের কাছে আসতে পারো, তো আমার কাছে আসলে যেমন সমস্যার সমাধান হয়, এই 2টো জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তোমাদের জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। কি সেই 2টো? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যি। আল্লাহর রাসূল বলেন আমি নবী মুহাম্মদ চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম, ধরে রাখবো তো পথভ্রষ্ট হবে না। ওই 2টো জিনিসের মধ্যে 1 নম্বরে হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর 2 নম্বরে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের হাদিস ধরতে হবে। ইমানের দাবি হলো, ইমানের দাবি, ইমান যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান, ইমান যদি সুন্দর বানাইতে চান, ইমানের চাহিদা যদি পুরা করতে চান, ইমান নামক বৃক্ষের গোড়ায় যদি পানি ঢেলতে চান, মুসলমানের সন্তান, ইমানের স্বার্থে আপনাকে অবশ্যই কোরআন আর হাদিস নিতে হবে। কি নিতে হবে বলেন? নিতে হবে একটা কোরআন শরীফ কিনবো আর একটা হাদিস কিনে বাড়ি রেখে দেবো না। আমার জীবন সুন্দর করে আমি যদি ইমান নিয়ে কবরে যেতে চাই, আমার জীবনের সকল সমস্যার সমাধানের জন্য আইন, নীতিমালা, মূলনীতি কোরআন এবং হাদিস। বুঝাইতে পারি নাই মনে হয়। সেই জামানায় মানুষ কোনো সমস্যায় পড়ে গেলে কার কাছে যেত? নবীর কাছে। কার কাছে বলে? আর এই জামানায় কেউ যদি সমস্যায় পড়ে, সেই সমস্যা তার ব্যক্তিগত হতে পারে, সেই সমস্যা সামাজিক হতে পারে, সেই সমস্যা পারিবারিক হতে পারে,
সেই সমস্যা রাষ্ট্রীয় হতে পারে, সেই সমস্যা অর্থনৈতিক হতে পারে, সেই সমস্যা প্রশাসনিক হতে পারে। সমস্যা যে ধরনের হোক, একজন ইমানদার ব্যক্তি তার সমাধান তালাশ করবে কোরআন আর হাদিসের মধ্যে, তাহলে তার ঈমান থাকবে। কি থাকবে? আর আপনি যদি বলেন যে হুজুর সব জায়গায় কোরআন হাদিস চলে না, আপনি শুনে রাখেন, আপনার মতো বেঈমান জান্নাতেও চলে না। কি বলবেন সব জায়গায় কি চলে? বলেন, একটু বলেন সব জায়গায় কি চলে? বুঝলেও বলবেন চলে, না বুঝলেও বলেন চলবে। বলবেন আমার জীবন চলবে কোরআন আর হাদিস দিয়ে। কি দিয়ে? এইটা বলবেন তো ঈমানের 3 দাবির প্রথম দাবি পুরা হবে। কোন দাবি? আচ্ছা আচ্ছা, দেখেন তো কেমন। 2 মহিলা, বুখারী শরীফের হাদিসে আসছে, 2 মহিলা মরুভূমিতে গেছে কাঠ কাটতে, কাঠ সংগ্রহ করতে। খেয়াল করতে হবে, খুব হৃদয়ের কথা, বুখারী মুসলিমের সহিহ হাদিস। তো 2 মহিলা গেছে যাবে মাঠে, এই 2 জনেরই আবার কোলে ছিল সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, ছোট বাচ্চা। বাচ্চারা যখন ছোট থাকে, তো এটা কার বাচ্চা? সবার বাচ্চা দেখতে একরকম মনে হয়। একদম ছোট অবস্থায় তো তাকে আলাদা করা যায় না একটার থেকে আরেকটা। তো 2 মহিলা কাঠ যখন সংগ্রহ করতে গেছে পাহাড়ে, তো কোলের বাচ্চা নিয়ে তো আর কাঠ সংগ্রহ করা যাবে না। তো যেখানে মাল সামানা রাখছে ওই জায়গায় 2 মহিলাই তাদের বাচ্চা দুটোকে আলাদা আলাদা ভাবে সুন্দর করে কাপড়ের মধ্যে শোয়ায় রেখে তারপরে গেছে কাঠ কাটতে। এই হাদিস আমি যেটা বলতেছি বুখারী মুসলিমের হাদিস, রিয়াজুস সালিহিনের একদম শেষ দিকে আছে। আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য বলতেছি, যত ধরনের সমস্যা হবে দল মত নির্বিশেষে সমাধানের জন্য কোরআনের কাছে আসবেন, বিমুখ হবেন না ইনশাআল্লাহ। প্রথম পুরুষ উপকার হবে, আপনার ঈমান ভালো হবে। নাম্বার 2 হলো কোরআনের কাছে যারা আসবে, কোরআন কাউকে অন্ধকার দেখায় না, আলো নিয়ে ফিরে যাবে। কি নিয়ে ফিরে যাবে? বর্তমান জামানায় এক শ্রেণীর মুসলমান, নামে মুসলমান তৈরি হয়েছে, যাদের থিওরি হলো, যাদের ওপিনিয়ন হলো, মতামত হলো কোরআন হাদিস এক জিনিস আর দুনিয়া হলো আর এক জিনিস। কোরআন হাদিসের বাহিরে দুনিয়া নাই রে ভাই, নাই। আপনি দেখেন, একটা ঘটনা বলি তো, মহিলা 2 জন যখন দূরে চলে গেছে, বাঘ একটা আসছে, নেকড়ে বাঘ, মরুভূমি পাহাড়ি অঞ্চল। বাঘ এসে একটা বাচ্চা নিয়ে গেছে, একটা বাচ্চা নিয়ে গেছে, আর বাচ্চা যেটা ছিল এটাকে এলোমেলো অবস্থায় রেখে গেছে। 2 মহিলা এসে দেখে বাচ্চা একটা আছে আর একটা নাই। 2 মহিলার মধ্যে হুসুমাত তৈরি হলো, ঝগড়া তৈরি হলো। 2 জনই দাবি করতেছে এটা আমার বাচ্চা, 2 জনই বলে এটা আমার বাচ্চা। তো এখন এই 2 মহিলা যখন এক বাচ্চা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল, তো কিভাবে এটা সমাধান করবে? কেউ তো রাজি হচ্ছে না যে এই বাচ্চা তুমি নিয়ে যাও, আমি নেব না। 2 জনই বলতেছে এটা আমার, আমি নেব। তো 2 জনে মিলে তদানীন্তনকালে যিনি নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, 2 মহিলা মিলে দাউদ আলাইহিস সালামের কাছে গেছে। যাওয়ার পরে ঘটনাক্রমে ওই 2 মহিলার মধ্যে একজনের একটু বয়স বেশি ছিল, পাকা মহিলা। কিছু মহিলা আছে বয়স হইলে পাকা হয়, যেমন আমাদের দেশেও আছে। আর আরেক মহিলা ছিল বয়স কম, পাকা কম। তো 2 জন যখন চলে গেল এই মামলা নিয়ে সমাধানের জন্য নবীর কাছে, তো নবী তখন সমাধান করলেন, তাদের কাছ থেকে, উভয়ের কাছ থেকে বর্ণনা শুনলেন। তো যে মহিলা একটু বয়স্ক, বয়স বেশি, সে অভিজ্ঞ বেশি, সে এমন করে কলা কৌশল এবং সুন্দর করে বলল, অল্প বয়স্কা মহিলা ওইভাবে বলতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে এই বাচ্চা ওই বড় মহিলাই নেবে। 2 মহিলা এবার বড় মহিলার কোলে বাচ্চা, ছোট মহিলার কোলে বাচ্চা নাই, 2 জন বের হয়ে যাচ্ছে। দরজার কাছে বসা ছিলেন আর একজন হবু নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাম। জিজ্ঞেস করে, তোমরা তোমাদের মামলা নিয়ে আমার আব্বার কাছে গেছিলে, কি ফয়সালা হয়েছে বলো তো? তো বলে, তোমার আব্বা আমাদের 2 জনের কথা শোনার পরে এই বাচ্চা আমার জন্য ফয়সালা দিয়েছে। বড় মহিলা বলতেছে, কিভাবে কি কথা বলছে বলো তো? বলে, আমার যুক্তি প্রমাণ বেশি, আমি বেশি সুন্দর করে বুঝাইতে পেরেছি, আমি লয়ার ভালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আব্বার এই বিচারের সঙ্গে আমি আমার একটু বিচারকে অ্যাড করতে চাই, লাগাইতে চাই, সেটা একটু অপেক্ষা করতে হবে। তো
তো মহিলা দুইজনকে দাঁড় করায় সুলাইমান আলাইহিস সালাম অল্প বয়স, বললেন একটা ছুরি নিয়ে আসো। একটা ছুরি আনতে পাঠানো হলো। ছুরি আনার পরে ওই ছোট্ট বাচ্চাটাকে ওই বড় মহিলার কোল থেকে নিলেন, সামনে রেখে এবার মাপ দিচ্ছেন যে এই বাচ্চার মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দুই ভাগ করবে, করে দুই মহিলার হাতে দুই ভাগ দিয়ে দিবে। বড় মহিলা দাঁড়ায় দাঁড়ায় নীরব নিস্তব্ধ দেখতেছে, আর মনে মনে পুলকিত হচ্ছে, অর্ধেক পাইলেও তো পাইলাম। কিন্তু আর এক মহিলা, যে যার বয়স কম, সে লাফাদাফি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল, দিয়ে বলতেছে, খবরদার, আপনি কাটবেন না, আমার অর্ধেক দেওয়ার দরকার নাই, আপনি এই বাচ্চা পুরাটাই ওই মহিলাকে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, এই বাচ্চা বড় মহিলা পাবে না, বরং এই বাচ্চা ওই ছোট মহিলা পাবে। কেন পাবে? তিনি বললেন, যার নাড়ি দিয়ে এই বাচ্চা দুনিয়ায় আসছে সে কোনোদিন এই বাচ্চার কাটার কথা বলবে না, আর যার নাড়ি দিয়ে আসে নাই সে এই বাচ্চার কেটে দুই ভাগ করাকে খুব সহজে মেনে নিতে পারবে। এই বিচার ছিল ইসলামের মধ্যেও, এই বিচার রয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য জীবনের সব সমস্যার সমাধান, আপনি কোন যুক্তি দেখাইতে যাবেন না। আপনার টাকা থাকতে পারে, আপনি ভালো পলিটিশিয়ান হতে পারেন, আপনি ভালো চাকরিজীবী হতে পারেন, আপনার মেধা ভালো হতে পারে, কিন্তু আপনি যদি জীবনের সমস্যার সমাধানগুলো কোরআন হাদিস দিয়ে করানোর প্রয়োজন অনুভব না করেন, আল্লাহর কসম দিয়ে বলতেছে, আপনার ঈমান কিন্তু না। ঈমান আসলে তো কোরআন হাদিস দিয়ে ফয়সালা হবে। কি দিয়ে জোরে বলেন? কি দিয়ে বলেন না? কোরআন হাদিস দিয়ে ফয়সালা হবে। আমি কোরআন হাদিস অনুযায়ী চলব, ভুল আমার হতে পারে, কিন্তু আমি কোরআন এবং হাদিসের বাইরে যেতে পারবো না। আজকের আমার দাবি থাকবে, একটু নিজে নিজে চেক করবেন।